এই খুলুসিয়াত ইখলাস শুধুমাত্র আল্লাহর জন্যই জলসা দেব এটা আমাদের উদ্দেশ্য নেই। এই দিয়ে আসছি দেব, ভালো বক্তা আসবে, লাইটিং হবে, প্যান্ডেল হবে, মাইক হবে, একটা ভালো সুন্দর মেলা বসবো, লোক টোক ভিড় করবে, প্রত্যেক বাড়িতে আত্মীয় স্বজন, ভাড়া ভাই, বোন বোনাই, শ্বশুর আসবে, শালা আসবে, শালিকা আসবে, সবাই আসবে, আনন্দ করব, জাঁকজমক করবে, খাবো, আর জলসা যেদিন হবে সেদিন ফজরের নামাজটাই পড়া হবে। এটা ঠিক বলছি না ভুল বলছি? আপনি কালকে দেখবেন মসজিদে কতজন লোক ফজরের নামাজটা পড়ে। নাম্বার 3, শ্রোতাদের উদ্দেশ্য হচ্ছে এমন একটা বক্তাকে দাওয়াত করো যার গলায় সুর আছে ভালো। আল্লাহ আমাদের মাফ করে দিক, সকলে বলুন আমিন। এই 3টি উদ্দেশ্য যদি বক্তা, শ্রোতা আর কমিটির মধ্যে থাকে, বলুন এতে সমাজের আখিরাতের কোনো লাভ হবে? হ্যাঁ বা না বলুন? হবে না। সেটাই হচ্ছে না। তো যে কজন আমরা বসেছি, আল্লাহ আমাদের সবাইকে যেন হক কথাগুলি, কোরআন সুন্নাহর কথাগুলি যেন মানার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। প্রিয় ভাইরা, জামানাটা হচ্ছে আখেরি জামানা, শেষ যুগ। আমার নবী ছিলেন শেষ নবী, খতামান নবী। আমার নবীর পরে কোন নবী বা কোন রাসূল আসবে না। রাসূলও শেষ, উম্মতও শেষ। আমাদের পরে আর কোনো উম্মত নাই, আছে? আদম নবীর উম্মতের পরে নূহ নবী ছিল, নূহ নবীর উম্মতের পরে আরেকটা নবী ছিল, মুসা নবীর উম্মত ছিলেন, ঈসা নবীর উম্মত ছিলেন, দাউদ নবীর উম্মত ছিলেন, সুলাইমান নবীর উম্মত ছিলেন। কিন্তু আমাদের নবীর পরে আর অন্য কোন উম্মত আসবে না। আমরা শেষ উম্মত। তো আমাদের বাঁচার রাস্তাটা তাহলে কি? নবী তো আর আসবে না। আচ্ছা একটু পিছনে যাই কি দেখুন। আমাদের পরে কোনো নবী নাই, কোনো উম্মত নাই। এই উম্মতকে বাঁচানোর জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে দুটি জিনিস দিয়ে গেছেন। কটা? দুটি। কটা জিনিস বলেন? দুটি। এক, কিতাবুল্লাহ, আল্লাহর কালাম, সুবহানাল্লাহ। দুই, সুন্নাত রাসূলিহ, আল্লাহর নবীর সুন্নাত। এই দুটি জিনিসের উপরে যারা থাকবে, যারা চলবে, যারা মানবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে তাদেরকে কেউ কখনো গোমরাহি করতে পারবে না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না? প্রিয় ভাইরা, রাস্তা পরিষ্কার। আপনাকে বাঁচতে হলে দুটি জিনিসকে মজবুত করে ধরতে হবে। এক কুরআন, আর এক নবীর সুন্নাহ। একটা কোরআন, আরেকটা কি বলেন? নবীর সুন্নাহ। এই দুটিকে যারা ধরেছিলেন, কেউ হয়েছেন সাহাবা, কেউ হয়েছে তাবি, কেউ হয়েছে তাবেঈন, কেউ হয়েছে যুগের ইমাম, কেউ হয়েছেন মুজাদ্দিদ, কেউ হয়েছেন কুতুব, কেউ হয়েছেন ওলি, কেউ হয়েছেন মাহবুব।